আরব সাগরের বুকে রয়েছে এক মন্দির যার নাম নিষ্কলঙ্ক মহাদেব মন্দির। আবার অনেকেই এই মন্দিরকে মহাদেবের অদৃশ্য মন্দিরও বলে থাকেন। গুজরাতের ভাবনগর জেলার কলিও গ্রাম আর সেখানেই মাঝ সমুদ্রে অবস্থিত একাধিক শিবলিঙ্গ। সমুদ্রের ভেতর 1.5 কিলোমিটার এগিয়ে গেলেই দেখা মিলবে এই মন্দিরের। বছরের পর বছর ধরে সেখানে বিরাজ করছেন স্বয়ং মহাদেব। শোনা যায় এই শিবলিঙ্গগুলো সবটাই নিজে থেকেই মাটির নিচ থেকে প্রকট হয়েছে, অর্থাৎ স্বয়ংভূ। তবে এই মন্দির তৈরির পেছনে ঘনীভূত হয় রহস্য, রয়েছে একাধিক মতবিরোধ। শোনা যায় ভগবান কার্তিক এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, তবে এক বিরাট অংশের মানুষেরই বক্তব্য এই অদৃশ্য মন্দির পাণ্ডবদের তৈরি। বলা বাহুল্য, শুধুমাত্র ভাটার সময় শিবলিঙ্গগুলোর দেখা মেলে। রোজ দুপুরে 1টার পর মন্দিরের জল ক্রমশ নামতে শুরু করে, মন্দিরে জড়ো হতে থাকেন ভক্তরা। দুপুর 1টা থেকে রাত 10টা অবধি এই মন্দিরের প্রবেশ পথে সমুদ্রের জল আসে না, তবে ভক্তদের পা ধোয়ার জন্য পাণ্ডব কুণ্ড নামে একটি পুকুর উপস্থিত রয়েছে। মন্দিরের সমস্ত শিবলিঙ্গের সাথেই একটি করে নন্দীর মূর্তি পরিলক্ষিত হয়। প্রতি বছর ভাদ্র মাসে এই মন্দিরে পুজো দিতে জড়ো হন ভক্তরা। তবে প্রাকৃতিক দুর্যোগ কিংবা সমুদ্রের জলোচ্ছ্বাস সবটা সামলে কিভাবে এতকাল ধরে এই অদৃশ্য মন্দির অক্ষত অবস্থাতেই রয়েছে তা আজও অবাক করে ইঞ্জিনিয়ার থেকে বিজ্ঞানী।